আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা কর্তৃক আয়োজিত আগামীকাল 16ই সেপ্টেম্বর রোজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্মী সম্মেলন। যেই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদস্যসম্মতি জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব হযরত মাওলানা শাহজাহান। এজন্য আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আগামীকালকের কর্মী সম্মেলনের জন্য আমাদের প্যান্ডেল মঞ্চের কার্যক্রম প্রায় সমাপ্ত হওয়ার পরেই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। এজন্য যে মহান রব্বুল আলমিন দীর্ঘ 16টি বছর আমাদের বাক স্বাধীনতা বন্ধ থাকার পরে আবার ফিরিয়ে দিয়েছেন। আমরা কোরআন কারীমের আয়াতে কারিমাকে অনুসরণ করি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, ও আমার বান্দা, আমি যখন তোমাদেরকে কথা বলার সুযোগ দেব, দ্বীনের কাজ করার সুযোগ দেব, নিয়ামত দেব, তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যদি শুকরিয়া আদায় করো, রব্বুল আলামিন আমি ওয়াদা করতেছি তোমাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। আর শুকরিয়া আদায় না করলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া আদায় না করলে আমি তোমাদেরকে আরও কঠিন পরিস্থিতিতে নিমজ্জিত করব। এজন্য রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা কর্মী সম্মেলনের আয়োজন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মী সম্মেলন সফল হওয়ার দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেই আমি দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, তৌহিদি জনতা, বিশেষ করে নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, ইসলামী আন্দোলনের যত সমস্ত কর্মী ভাইরা আছেন, আপনারা আগামীকাল সকাল 8:30-এর আগেই আমাদের কর্মী সম্মেলন স্থলে উপস্থিত হবেন। আমাদের সম্মেলনের স্থান হচ্ছে নাইক্ষ্যংছড়ি হাজী এম.এ. কালাম সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে আপনাদেরকে সকাল 8:30-এর আগেই চলে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি এবং কর্মী সম্মেলনটিকে সফল করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আমি এই কর্মী সম্মেলন সফল করার জন্য, সফলতার এই পর্যায়ে নিয়ে আসার জন্য প্রথমত যে রাব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন তার শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ত আমাদের প্রিয় কলিজার টুকরা ইসলামী আন্দোলনের ভাইয়েরা, যারা ছাত্র জীবনেও ছিল, এখনও আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দীপ্ত কাফেলা, শহীদি কাফেলার সাথে সম্পৃক্ত থাকবেন। বিশেষ করে আজকে আমি ধন্যবাদ জানাবো আমাদের ডেকোরেশন বিভাগের যিনি প্রধান ছিলেন, ব্যবসায়ী ফোরামের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাকের আহমদ সৌদাগর ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পেশাজীবী ফোরামের সম্মানিত সভাপতি জনাব হাফেজ আবু সুলতান মামাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যবসায়ী ফোরামের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব বদরুল ইসলাম বদু ভাই ধন্যবাদ জানাচ্ছি। পেশাজীবী ফোরামের সম্মানিত সেক্রেটারি জনাব ডাক্তার মোহাম্মদ নূর ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা শাখার সম্মানিত সহকারী বাইতুল সম্পাদক জনাব মাস্টার জাকের হুসাইন ধন্যবাদ জানাচ্ছি। জনাব মনির শিকদার এবং উপস্থিত সকলকেই যারা অক্লান্ত পরিশ্রম করে নাওয়া খাওয়া বাদ দিয়ে আজকের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য পরিশ্রম করেছেন, সময় ব্যয় করেছেন, মূল্যবান সম্পদ ব্যয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাল এবং জান দিয়ে জিহাদ করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা মাল এবং জান দিয়ে এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য যে চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তোমার দরবারে বিনয়ের সাথে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের ভাইদের এই কষ্টগুলোকে সফল করো। আল্লাহ এই চেষ্টা আমরা শুধু চেষ্টা করেছি, সফল করার মালিক তুমি রব্বুল আলামিন। আমরা সব সময় দরখাস্ত করি তোমার দরবারে, দুনিয়ার কারো কাছে দরখাস্ত করি না। আল্লাহ আজকেও তোমার কাছে দরখাস্ত করতেছি, মাঝখানে একটি রাত
বাকি রয়েছেন, এই রাতটাকে পাড়ি দিয়ে আগামীকাল সকালে যাতে আমরা আমাদের কর্মী সম্মেলন সফল করতে পারি। রোদ বৃষ্টি এটা আমাদের জন্য কোনো বিষয় নয়। বৃষ্টি হলেও আল্লাহ তোমার নিয়ামত, রোদ হলেও তোমার নিয়ামত। তবে তোমার বান্দারা যাতে তোমার দিনের এই কাফেলার কাজটা স্বাচ্ছন্দ্যে শুকনো অবস্থায় করতে পারে, সেজন্য তুমি রব্বুল আলমিনের কুদরতির হাতে চেষ্টা করবে। তোমার দরবারে এই ফরিয়াদ করে সকলের জন্য তোমার দরবারে নাজাতের এই মাহফিলটাকে নাজাতের ওসিলা হিসেবে আমাদের জন্য কিয়ামতের ময়দানে যাতে কাজ হয় সেজন্য ফরিয়াদ করে আমি আমার নাইকুংছড়ি উপজেলার সর্বস্তরের ইসলামী আন্দোলনের ভাইদেরকে আবারও দাওয়াত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।